মাত্র কত টাকা খরচ করে ফ্যামিলি সবাই মিলে চলে গিয়েছিলাম জাম্বুরা পার্কে। যদিও এই পার্কে কোনো টিকিট লাগে না, বিনা টিকিটে আমরা সবাই যেতে পারি। তো যেহেতু ফ্যামিলির সবাই একসাথে হয়েছে, একটু খাওয়ার দাওয়ার আয়োজন, ঘোরাফেরা, মজা করা সবকিছুই তো থাকবে আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখতেছেন আমি শুরুতে খুব ব্যস্ত, ফোনে শুধু কথাই বলতেছি, যেহেতু আমাদের বাড়ি থেকে কল দিয়েছিল বিকেল বেলা। তো অনেকক্ষণ ধরে কথা বলতেছি, সবার সাথে দুষ্টামি করতেছি। তো তার সাথে আমাদের আয়ান বাদশা খুবই দুষ্টামি করতেছে, তার কাজে হচ্ছে দুষ্টামি করা। তো যেহেতু আমরা শুরুতে বলতেছিলাম যে কত টাকা খরচ পড়বে আজকে যাওয়ার টাইমে, কত টাকা খরচ পড়ছে সেটাই থাকবে আজকের এই ভিডিওতে, অবশ্য বলবো আপনাদেরকে। শুরুতে বলি মাত্র 80 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে গিয়েছিলাম জাম্বুরা পার্কে। তো সেটা গিয়েছিলাম আমরা হচ্ছে মাঝিরঘাট থেকে 80 টাকা রিক্সা ভাড়া নিয়েছিল। তো দেখতে দেখতে আমরা সবাই মাঝিরঘাট থেকে আস্তে আস্তে চলে আসলাম রিক্সা করে। তো চলো দেখতে দেখতে চলে আসলাম আমরা সবাই মিলে জাম্বুরা পার্কে চলে এসেছি। তো জাম্বুরা পার্কে আসার পর আমাদের আয়ান বাসাটা আছে। তো শুরুতে আমরা সবাই মিলে একটু করে ঝালমুড়ি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, যেহেতু ঝালমুড়ি খুব সবারই পছন্দ, আর আমার জালের তো অনেক পছন্দ। তো প্যারা কিন্তু ঝালমুড়িটা দিয়েছিল, কিন্তু ঝালমুড়িতে একটুও জাল দেয় নাই। তো ঝালমুড়িতে হচ্ছে জাল না হলে খুবই মজা লাগে না। তো যাই হোক, তারপরে অনেক মজা হয়েছিল, খেয়েছিলাম, সবাই মিলে দুষ্টামি করতেছি। তো আমি আর আয়ান বাসা তো খুবই দুষ্টামি করতেছিলাম। আসলে আমি জানি না কেন বাচ্চা কাচ্চার সাথে একসাথে হলে আমি মনে ওদের মতনই দুষ্ট হয়ে যায়, ওদের মতনই দুষ্টামি করি। তো এটা হচ্ছে আমার স্বভাব, আমি জানি না কেন এমন হয় আমার সাথে। তো সবকিছু নিয়ে ঘুরে গাড়ে সবাই মিলে আনন্দ করতেছি, মজা করতেছি। তো এখানে একজন স্পেশাল মানুষ এসেছিল, বাট তাদের সাথে আমাদের দেখা হয় না, যেহেতু জায়গাটা অনেক বড়, এরিয়াটা অনেক বড়, এদিকে সেদিকে তাকালে মানুষগুলো সব দেখা যায় না। তো আসলে আমাদের নোয়াখালীর একটা মানুষ এসেছিল, তাকে আপনারা সবাই চিনেন, জুইয়াফু। যেহেতু ওনার হাজবেন্ডের নামটা যেহেতু আমার মনে নাই, তারা হচ্ছে মানে হিন্দু ফ্যামিলি। তো যাই হোক, তো সেটা নিয়ে আসছিল, আমাদের সাথে দেখা হয় না। তো আমার হাজবেন্ডটা আমাকে বলতেছে তুমি নাকি রাগ করছো, যেহেতু আমি রাগ করি নাই, তার কারণ হচ্ছে তার মনে হয়েছে আমি হয়তো রাগ করেছিলাম। তো আমি তো আসলে রাগ করি নাই, সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতেছি, ঘুরতেছি, গাতেছি, ভিডিও বানাচ্ছি, আসলে অনেক ভালো লাগতেছে সবাই মিলে। তো সবাই মিলে যখন এক জায়গায় চলে যায় অনেকটা ভালো লাগে, ফ্যামিলির সমস্ত মানুষের সাথে ঘুরতে ফিরতে, খেতে। আর আমি তো যেখানে যাই না কেন ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, বাচ্চাদের মতো যেখানে সেখানে দুষ্টামি করি। এটাই হচ্ছে আমার মেইন কথা, আমি যেখানে সেখানে দুষ্টামি করি বাচ্চাদের মতো, আর বাচ্চাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যেহেতু সবাই মিলে ঘুরছি ফিরছি, খেয়েছি, আমি আবার এখানে বাচ্চাদের মতন গাছে উঠেছিলাম। তো গাছে উঠেছি, আমাদের সাথে আয়ান বাসা গাছ উঠছে, আর আমি এখানে দুষ্টামি করে বয়স দিচ্ছি। তো লাস্টে আমাদের সাইফু চলে এসেছিল। তো সাইফুর সাথে আসলে অনেকক্ষণ সে আমার সাথে খুবই রাগ করেছে। তো তাকে রাগ ভাঙাবার জন্য তাকে বলতেছে তুমি কি খাবা। তো সে কি করছে, টাকা দিয়ে দিয়েছে। আসলে আমি বুঝতে পারি নাই, তার আম্মু তাকে টাকা দিয়েছিল। তো আসলে সব মিলে চলছে এভাবে আমাদের জীবনটা, সবাই মিলে আনন্দ করে মুহূর্তগুলা ঘুরে ফিরে এনজয় করতেছি। আসলে লাইফে যাই কিছু হয়ে যাক না কেন, আপন মানুষগুলা যখন পাশে থাকে সবচেয়ে খুবই ভালো লাগে। আপন মানুষগুলো হচ্ছে সবচেয়ে আপন মানুষ, তারা যদি পাশে যদি না থাকে মনে হয় দুনিয়াতে কেউ নেই, তারা হচ্ছে সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষ। তো এরপরে আমি এখানে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, 50 টাকার বাদাম নিয়ে নিয়েছি, যেহেতু সবাই মিলে এখানে আসলে বসে বাদাম খেতে খুবই ভালো লাগে। তো সবার জন্য 50 টাকার বাদাম নিয়ে নিয়েছি। তারপরে হাঁসের ডিম নিয়ে নিলাম বাচ্চাদের জন্য, বাচ্চারা একটু ডিম খেতে পছন্দ করে, তার জন্য একটু ডিম নিয়ে নিচ্ছি। দেখেন সন্ধ্যা হইতে না হইতে কত মানুষ আসে আমার সাথে। আমাদের সাইফু আমার সাথে কতটা রাগ অভিমান করে আছে, সে আমার সাথে কথাই বলতে চাইতেছে না। পরে জোর করে ধরে ধরে তাকে জড়িয়ে ধরে রাখছি যাতে সে রাগ না করে। তো তাকে তো করে রাগ ভাঙাইতে হবে। আর ওদের দোনোটার অবস্থা দেখেন, দোনোটাকে তার কাকা কি জানি নিয়ে নিচ্ছে, এগুলা নিয়ে হাইরে যে দুষ্টামি করেছে। তবে সবচেয়ে ভালো লাগে কি জানেন, বাচ্চারা যখন আনন্দ করে, এনজয় করে, সবচেয়ে বেশি ভালো লাগে এটা। যেহেতু আমার কোনো বেবি নাই এখনো, তো আমি ওদেরকে খুব ভালোবাসি, খুব আদর করি। আর যেহেতু ওদের সাথে খেলতে মিশতে, ওদের সাথে আনন্দ করতে খুবই ভালো লাগে। তো আসলে রাতের আকাশে ওরা কি করছে, গাছের উপরে ওরা যেটা মারি খেলতেছে, লাইট এটা আটকায় ফেলছে। তো আমাদের আরব বাসাকে গাছে তুলে দিয়েছি, বলতেছি তুমি গাছ থেকে এটা ফেরে নাও। তো সবাই মিলে দুষ্টামি করতেছি। তো আমরা যখনই ঘুরতে যাই না কেন, আমার 3 নম্বর বাসুর কোথাও যায় না। তো আজকে আমার 3 নম্বর বাসুরকে নিয়ে এসেছিল আমার জালে। তো সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া। তো যদিও খাবার দাবারের কোনো ভিডিও করি না, যেহেতু আমার বাসুর আছে তার জন্য। তো ওকে, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।